Good evening, friends. You are watching Mr. Ordhendu Das YouTube channel. আজকে আমরা কসবা থেকে শুরু করলাম রাইডটা। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে নিউ আলিপুর। তো সাথে থাকুন আর দেখতে থাকুন রাস্তার কি অবস্থা। আমরা যাব বর্তমানে বিজন সেতু ক্রস করে ফান রোড হয়ে, তারপর আপনার আনোয়ার শাহ রোড হয়ে টালিগঞ্জ ফাঁড়ি হয়ে বুড়ো শিবতলার রাস্তা দিয়ে সোজা চলে যাব নিউ আলিপুর। তার আগে ট্রাঙ্গুলার পার্ক, মিলিটারি ক্যাম্প এগুলো দেখানোর আপনাকে চেষ্টা করব। নিউ আলিপুর যে পেট্রোল পাম্পটা আছে ওর সামনে থেকেই যাব। তো দেখুন আমরা এখন যাচ্ছি, রাস্তা কিন্তু জাম আছে। আপনাদেরকে বলে রাখি, তো এখন কিন্তু প্রত্যেক দিনই মোটামুটি সন্ধ্যের দিকে রাস্তাঘাট ভালোই জাম হচ্ছে। তো যারা কলকাতায় থাকেন বা পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন, কলকাতায় আসবেন ভাবছেন বিভিন্ন পারপাসে, পুজো মার্কেটিং হোক বা ব্যক্তিগত কোনো কাজের জন্য হোক, তো তারা একটু হাতে টাইম নিয়ে বেরোবেন আর খুব সেফলি গাড়ি চালাবেন। যারা টু হুইলারে থাকবেন তারা খুব সেফলি রাইড করবেন। দেখতেই পাচ্ছেন রাস্তায় কীরকম অবস্থা, প্রচণ্ড পরিমাণ ভিড় হয়ে রয়েছে আর প্রচণ্ড পরিমাণ গাড়িও আসছে। আবার বৃষ্টি তো এখন মোটামুটি রোজই হচ্ছে, তো রাস্তায় অনেক জায়গায় জলও থাকছে। কখন কোথায় বৃষ্টি হচ্ছে কোনো ঠিক নেই। এখন মোটামুটি আকাশ সবসময় ক্লাউডি, তো সেই জন্য বলবো যে খুবই আগে প্রস্তুতি নিয়ে তারপরে মোটামুটি বেরোবেন। কেননা দেখুন কত কনজেস্টেড। আমরা বিজন সেতুর মুখটাতে আছি, বিজন সেতুটা এখনও উঠতেই পারিনি। ওদিকের গাড়িগুলো ছাড়ছে, সিগন্যাল দিয়ে রেখেছে, তো আমাদের তাই জন্য দাঁড়াতে হলো। চলুন আগে কী হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। বন্ধুরা দেখুন এখানে পুরো স্টিল স্ট্যান্ডিং হয়ে গেছি আমরা, জানি না কত সময়ের জন্য এখানে দাঁড়াতে হবে। চারিদিকটা দেখাচ্ছি আপনাদের, দেখুন কত গাড়ি। এই সিগন্যালটা জাস্ট খুললো, এবারে আস্তে আস্তে এগোনোর চেষ্টা করব। কোনো ঠিকঠাক প্যাসেজই পাওয়া যাচ্ছে না আর প্রচণ্ড গাড়ির প্রেশার, চারিদিক থেকে গাড়ি এসে যাচ্ছে। দেখুন তার মধ্যেই ভিডিও করতে করতে আমি এগিয়ে চলেছি। এই জাস্ট আমরা পোস্ট অফিসের সিগন্যালটা ক্রস করলাম, এরপর বিজন সেতুতে উঠবো। জানি না এখন বিজন সেতুর অবস্থা কী। এরকম এখানে পুলিশ দিয়েছে, এখানটা কিন্তু সবসময় পুলিশ থাকে না। আজকে অতিরিক্ত জাম বলে বোধহয় পুলিশ দিয়েছে, জানি না, হতে পারে। দেখুন বিজন সেতু পুরোটাই জাম হয়ে আছে। আমরা বিজন সেতুতে উঠছি, এর নিচেই রয়েছে বালিগঞ্জ স্টেশন। দেখুন মোটামুটি অনেকক্ষণ বাদে একটু রাস্তা ফাঁকা পেলাম। এই ব্রিজটা ফ্লাইওভার থেকে নামার পর কী অবস্থা হবে কে জানে, এত কনজেশন দেখতে পাচ্ছি শুরুতেই। আগে কী অবস্থা সেটা ভাবছি, ভেবে ভেবে একটু একটু ভয়ও পাচ্ছি। চলুন এগিয়ে যাই। দেখুন ওদিক থেকে গড়িয়াহাটগামী গাড়ি দেখছি খুব দ্রুত অনেক আসছে। দেখুন আমরা বিজন সেতু থেকে এবার নামবো। নেমে আমাদের লেফট টার্ন নিতে হবে, দেখি কি অবস্থা। এখন অনেক গাড়ি ঘোড়া বেড়ে গেছে, তো সুতরাং সবাইকে আমি বারবার বলি, প্রত্যেক ভিডিওতেই প্রায় বলে থাকি যে গাড়ি যখন চালাবেন খুব সাবধানে চালাবেন। দেখুন এই জায়গাটায় কত গাড়ি। এখানটা আবার একটা মুশকিল হয় কি, বালিগঞ্জ স্টেশনের সমস্ত অটো বাসগুলো এখান থেকে বেরোয়, ওই জন্য মুখটা খুব কনজেস্টেড হয়। আমরা ঢুকে গেছি ফান রোডে। এখানে সামনে একটা প্যান্ডেল হচ্ছে, তো ওখানটায় রাস্তাটা একদমই সরু করে দিয়েছে, মানে প্যান্ডেলের ভেতর দিয়েই যেতে হচ্ছে।
ওই জায়গাটায় দেখি কি অবস্থা। ওই জায়গাটায় আবার অনেক সময় উল্টো দিক থেকে গাড়ি আসলে তো পুরো একদম স্টপ হয়ে যায়, কেন যতক্ষণ না এক সাইডের গাড়ি পাস করতে পারে ততক্ষণ অন্য সাইড থেকে গাড়ি ঢোকার জায়গাই থাকে না। এই দেখুন আমরা সামনে চলে এসেছি ফান রোডের যে প্যান্ডেলটা হচ্ছে পুজোর, তার সামনে চলে এসেছি। এইখানে প্যান্ডেলটা হচ্ছে, জানি না আপনারা কী থিম করছে এবছর। এই দেখুন টিন দিয়ে ঘিরে রেখেছে, তার মাঝখান থেকেই যাচ্ছি আমরা। রাস্তাটা খোলা রেখেছে, পুরোপুরি ব্লক করেনি এখনও, পুজো আসলে ওটা ব্লক করে দেয়। এই সময়টা বেসিক্যালি কলকাতায় তো অনেক রাস্তাই শুরু করা হয়, অনেক রাস্তায় কিছুদিন পরে আবার বন্ধ হয়ে যাবে। তো তাই জন্য আপনারা যে রাস্তাটা দিয়ে যাবেন সেই রাস্তাটার সম্বন্ধে একটু খোঁজ খবর নিয়ে নেবেন। কেননা অনেক সময় এরকম হয় যে অনেক রাস্তায় দেখা যায় যে ম্যাপে দেখাচ্ছে, অথবা আমরা হয়তো জানি যে এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়, কিন্তু ঢুকতে গিয়ে দেখা যাচ্ছে যে রাস্তাটা বন্ধ, বড় একটা প্যান্ডেল হয়ে রয়েছে। তো এইসব কারণে কোনো রাস্তায় যাওয়ার আগে একটু খোঁজ খবর নিয়ে নেবেন। পারলে লোকাল কিছু দোকানদার বা লোকের কাছে জিজ্ঞেস করে নেবেন। এই রাস্তাটা দিয়ে আমরা এখন চলে এলাম মোটামুটি গোল পার্কের কাছে। এই দেখুন এখানেও একটা প্যান্ডেল হচ্ছে। সব জায়গাতেই মোটামুটি প্যান্ডেলের কাজ অনেকটাই এগিয়ে রয়েছে। এই বাঁদিকে চলে যাচ্ছে সিটি কলেজ, আমরা ডান দিকে যাব, আমরা গোল পার্কে যাব। দেখুন স্কুটিটা কীভাবে টার্ন নিল। এইভাবে মানে অনেকেই র্যাশ রাইড করে কলকাতায়, বাইক বলুন গাড়ি বলুন, অনেকে র্যাশ রাইড করতে খুব ভালোবাসে। তো সেই জন্য আপনাদের সবাইকে আমি অনুরোধ করি যে একটু সাবধানে চলাফেরা করবেন। দেখুন আমরা রেড লাইট সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি, এই যে সিগন্যালটা দেখা যাচ্ছে রেড লাইট ব্লিঙ্ক করছে। আমরা গোল পার্কের মুখটায় আছি, আমরা ধরবো সার্দার্ন অ্যাভিনিউ। এই রাস্তাটা ক্রস করে লেফট টার্ন নেব, আর এই মুখ থেকে লেফট টার্ন নিলে এই রাস্তাটা সোজা চলে যায় যাদবপুর থানার দিকে। আর ওই যে সোজা যে দিক দেখা যাচ্ছে গাড়িগুলো যাচ্ছে, ওগুলোই সার্দার্ন অ্যাভিনিউতে ঢুকছে। সার্দার্ন অ্যাভিনিউ রাস্তাটা প্রধানত অতটা ভিড় থাকে না, কিন্তু এখন যেহেতু অনেক রাস্তা বন্ধ, তো এই রাস্তাটার উপর প্রেশার আসবে, সবাই এই রাস্তাটা অ্যাভেল করতে চাইবে। কেননা এই রাস্তাটায় তো কোনো সেরকম পুজো নেই, কোনো প্যান্ডেল হয় না। দেখুন আমাদের সিগন্যালটা খুলে গেছে, এবার আমরা লেফট টার্ন নেব। লেফট টার্ন নিয়ে অনেকটাই আমাদের যেতে হবে। এই দেখুন আমরা রামকৃষ্ণ মিশনের সামনে আছি সার্দার্ন অ্যাভিনিউয়ে, আমাদের বাঁদিকেই ঠিক রামকৃষ্ণ মিশন। আমরা আরও এগিয়ে যাব, এরপরে এই মুখটা ক্রস করলেই এই বাঁ হাতে আমাদের হচ্ছে ঢাকুরিয়া লেক অথবা রবীন্দ্র সরোবর, যেটাকে আমরা বলে থাকি। এই দেখুন এখান থেকে এন্ট্রান্স আছে রবীন্দ্র সরোবরের, এই যে এটা হচ্ছে রবীন্দ্র সরোবরের গেট। আপনাদের অল্প একটুখানি দেখাতে পারলাম, ভালো করে দেখাতে পারলাম না, গাড়ি রানিং আছে। আর বললাম আগেই যে ভীষণ কনসিয়াসলি গাড়ি চালাতে হয়। এই রাস্তাগুলো প্রচণ্ড গাড়ির প্রেশার থাকে, তো সেই জন্য খুব একটা দাঁড়িয়ে ভিডিও করা সম্ভব হয় না। দেখুন বাঁদিকে পুরোটাই লেকের জায়গা, আর ডান দিকে একটা গার্ডেন মতন আছে, ওপাশ থেকে আর একটা রাস্তা, মানে আপ অ্যান্ড ডাউন দুটো রাস্তা। তো তারপর আমরা চলে এলাম, আমাদের বাঁদিকে রবীন্দ্র সরোবর আর ডান দিকে হচ্ছে বিবেকানন্দ পার্ক। অনেকটাই চলে এসেছি, আমাদের বেশ আরও খানিকটা যেতে হবে। যাওয়ার পর আমরা লেফট টার্ন নেব। দেখুন এই সিগন্যালটাও খোলা পেয়ে গেলাম সৌভাগ্যবশত। অনেক সময় এই সিগন্যালটাতে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। দেখুন এখানে স্লো মুভিং হয়ে গেছে। আগেই আমি বললাম না যে এখন এই রাস্তাটায় প্রেশার বাড়ছে, আর যেহেতু এটা অফিস টাইম,
মোটামুটি রাত্রে 9টার পরে আসলে এই রাস্তাটা ফাঁকা পাওয়া যায়। দেখুন তার মধ্যে কীরকম হুটহাট বাস থেকে লোক নেমে যায়। এই বাসগুলো মানে স্টপেজে তো দাঁড়ায় না, যেখানে সেখানে দাঁড়ায়, হঠাৎ করে লোক নামিয়ে দেয়। তো আমাদের পক্ষে একটু প্রবলেম হয় সেটা। যদিও এই সিস্টেমেই কলকাতা চলে, তো এগুলো তো চেঞ্জ করা সম্ভব না, আপনার পক্ষেও সম্ভব না, আমার পক্ষেও সম্ভব না। দেখুন নাইট ভিউটা কত ভালো লাগছে। সার্ডেন অ্যাভিনিউ জায়গাটা দিনেও ভাল লাগে, রাত্রেও ভাল লাগে। দেখুন এখানে গণেশ পুজোর প্যান্ডেল করেছিল, আপনাদের লাইটিংগুলো দেখানোর চেষ্টা করছি। ত্রিশূলগুলো খুব সুন্দর লাগছে, এই দেখুন ত্রিশূল। এই ডান দিকেই হয়েছিল কোথাও গণেশ পুজোটা, সম্ভবত লেক কালীবাড়ির কাছাকাছি কোথাও গণেশ পুজো হয়েছিল, কেন পুরো রাস্তাটা দেখছি অনেকটাই লাইটিং করেছে। যাই হোক আমরা এগিয়ে যাই। দেখুন অনেক কষ্টে সাইড পাওয়া গেছে, বাসটাকে ওভারটেক করার চেষ্টা করছি। বাসকে ওভারটেক করা হয়ে গেছে। চলুন, এরপরে আর একটা সিগন্যাল আসবে, গাড়ি স্লো মুভিং হয়ে গেছে। সিগন্যালের কন্ডিশনটাই দেখুন, আমরা অনেকটা এগিয়ে এসেছি, এখনো অনেকটা পথই বাকি আছে। মোটামুটি আমাদের কসবা বোসপুকুর থেকে আর নিউ আলিপুর যেতে অফিস টাইমে কমপক্ষে আধ ঘন্টা লাগেই, কখনো কখনো জ্যাম থাকলে তার থেকে বেশিও লেগে যায়। সিগন্যালটা খুলেছে, এই সিগন্যালটা হচ্ছে লেক গার্ডেন্স রাস্তাটা বাঁদিকে, আর ডান দিকে পুরোটা হচ্ছে শরৎ বোস রোড। আমরা ক্রস করলাম, করে আমরা নেক্সট সিগন্যাল থেকে লেফট টার্ন নেব। চলুন দেখতে দেখতে নেক্সট সিগন্যালও এসে গেছে, সিগন্যালটা গ্রিন আছে, দেখি লেফট টার্ন নেওয়া যায় নাকি। লেফট টার্নটা নিয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি। হ্যাঁ, লেফট টার্নটা নেওয়া হলো। এবার আমরা সোজা চলে যাব একদম বড় রাস্তা, যেটা আপনার টালিগঞ্জের মেন রোড। তো ওই রাস্তাটায় উঠবো, এসপি মুখার্জি রোড রাস্তাটার নাম। এসপি মুখার্জি রোডে উঠে আমরা লেফট টার্ন নিয়ে খানিকটা গেলেই আমাদের সামনে পড়বে টালিগঞ্জ ফাঁড়ি। যেখানটায় দেখবেন আপনারা রাস্তার মোড়েই আছে আরএসবি হসপিটাল। যদিও ওটা কোনো সরকারি হসপিটাল না, প্রাইভেট হসপিটাল, কিন্তু অনেক পুরনো। দেখুন আমরা কিন্তু এখনও লেকের চারিপাশেই ঘুরছি, মানে লেকটা পুরোপুরি কমপ্লিট করা যায় না, তাহলে ভাবতে পারছেন লেকটা কত বড়। লেকটা হচ্ছে আপনার টালিগঞ্জ স্টেশন থেকে শুরু করে আর পুরো গড়িয়াহাট গোল পার্ক অবধি পুরো লম্বা জায়গাটাই হচ্ছে ঢাকুরিয়া লেক বা রবীন্দ্র সরোবর যেটাকে বলে। আর ওর পাশেই আছে আপনার মেট্রো স্টেশন, রবীন্দ্র সরোবর নামেই মেট্রো স্টেশনটা আছে। তো দেখি মেন রোডে উঠি, উঠছে এসপি মুখার্জিতে উঠে বাঁদিকে নিলে রবীন্দ্র সরোবর স্টেশনটা। দেখুন কাকু কীরকম ভুলভালভাবে অটোটা বের করলো। এখানে অটো ট্যাক্সি এইসব গাড়িগুলো খুবই র্যাশ ড্রাইভ করে এনারা, জানি না কেন। এখানে একটা অটোর রুট আছে, অটোগুলো হচ্ছে আপনার দেশপ্রিয় পার্ক থেকে আসে, এই রাস্তা হয়ে টালিগঞ্জ যায়, আর কোনো বাস রুট নেই এই রাস্তায়। দেখুন আমরা মোটামুটি চলে এসেছি এবারে। হ্যাঁ, সিগন্যালটাও খুলে দিয়েছে,
তো আমরা এসপি মুখার্জিতে উঠে যাই। এসপি মুখার্জি রাস্তাটা মানে ফুল নামটা হচ্ছে, ফুল ফর্মটা আপনাদের বলে রাখি, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। আচ্ছা, এই ওপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টালিগঞ্জ আন্ডারপাস। উপর থেকে ট্রেন যায়, যেটা বজবজ লাইনের ট্রেনগুলো যায়। আর আমরা নিচ থেকে যাচ্ছি, নিচ থেকে রাস্তাটা। এখানে যখন ওপর দিয়ে ট্রেন যায় প্রচণ্ড শব্দ হয়। এখন ট্রেন নেই বলে আমরা অতটা মানে ট্রেনের শব্দটা পাচ্ছি না। দেখুন এখানে পুরো জাম হয়ে আছে রাস্তা, প্রচণ্ড গাড়ির চাপ। দেখি মানে এখান থেকে টালিগঞ্জ ফাঁড়ি ক্রস করতে আমাদের অনেকটাই সময় লেগে যাবে। রাস্তাটা খুবই চাপ থাকে অফিস টাইমে। এই রাস্তাটা বেসিক্যালি পুরো মানে দক্ষিণের সবকটা জায়গায় তো এই রাস্তাটা দিয়ে কানেক্ট হয়। এই রাস্তাটা দিয়ে আপনি ডায়মন্ড হারবার রোডে যেতে পারবেন। এই রাস্তাটা দিয়ে সোনারপুর, বারুইপুর সব জায়গায় যাওয়া যায়, মানে সমস্ত জায়গার গাড়িগুলো এই রাস্তা থেকে পাস করে। আপনার ক্যানিং, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর সবই এই রাস্তাটা দিয়ে মানে যাওয়া যায়। এবারে এক একটা জায়গায় গিয়ে এক একটা শাখা ভাগ হয়ে যায়। যেমন আপনার টালিগঞ্জ মোড়, যেখানে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনটা আছে, ওইখান থেকে লেফটে চলে যাচ্ছে আপনার সোনারপুর, বারুইপুর ওই সব দিকে। আর সোজা চলে যায় ঠাকুরপুকুর, বেহালা ঠাকুরপুকুর হয়ে ডায়মন্ড হারবার রোডে ওঠে। তো এই রাস্তাটা ওই জন্য এত চওড়া হওয়া সত্ত্বেও প্রত্যেক দিনই অফিস টাইমে খুব ভিড় থাকে। তো বন্ধুরা, আমরা অনেকটাই এগিয়ে এসেছি, মোটামুটি এখন রাস্তাটা দেখছি অনেকটা হালকা হয়ে গেছে। এ ব্যাপারে আমাদের টালিগঞ্জ ফাঁড়ির মোড়টায় যেতে হবে, আর একটুখানি বাকি আছে। ওখানটা একটা অনেক বড় সিগন্যাল থাকে, হয়তো ওখানে খানিকক্ষণ ওয়েট করতে হতে পারে, অথবা ওখানে তো গ্রিন, আমি এক চান্সে গ্রিন লাইট পাইনি। যতবার এসেছি ওই রাইট টার্নের জন্য ওই মোড়টায় আমাকে দাঁড়াতে হয়েছে। দেখেছেন এইটুকুনির মাঝখানে কতগুলো সিগন্যাল। অ্যাকচুয়ালি এই টালিগঞ্জ ফাঁড়ি থেকে আর আপনার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন ডিস্টেন্সটা কিন্তু খুব বেশি হলে হয়তো 1 থেকে 1.5 কিলোমিটার, কিন্তু এইটুকুনির মধ্যে অনেকগুলো সিগন্যাল। এই যে আমরা টালিগঞ্জ ফাঁড়ির মোড়টায় এসে গেছি। দেখুন এখানে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, বাসও দাঁড়িয়ে রয়েছে, সবাই রাইট টার্ন নেবে। আর যারা সোজা যাবে তারা ওই দিকে বাঁ দিকের লেনটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই দেখুন একটা গভর্নমেন্ট বাস গেল, তো আমি চেষ্টা করবো এই পাশটা দিয়ে এগিয়ে যাওয়ার। যদি এই গাড়িটা এমনভাবে দাঁড়িয়েছে যে পাস করাটা একটু মুশকিল হলো। এনিওয়েজ বেরিয়ে এলাম, চেষ্টা করবো আরও সামনের দিকে যাওয়ার, কারণ এই সিগন্যালটা খুব অল্প সময়ের জন্য খোলে। অল্প কিছু গাড়ি ছেড়ে আবার অনেক সময় সিগন্যালটা আটকে দেয়। তো তাই জন্য দেখি যতটা এগিয়ে যাওয়া যায়। একটা গ্যাপ পেয়ে গেছি, এগিয়ে যাই। দেখুন এখানে সার্জেন্ট দাঁড়িয়ে দুজন, ওদিকের গাড়িগুলো দেখে ডাকছে, পাস করাচ্ছে। অনেকক্ষণ এখানটায় দাঁড়াতে হয়। দেখি একটু এগিয়ে যাই, দাদার পাশে গিয়ে দাঁড়াই। এদিকে সিগন্যালটা যতক্ষণ না দিচ্ছে, ওই আপনাদেরকে বলে রাখি, এইটা হচ্ছে এসপি মুখার্জি, আর ওই কর্নারটাতেই হচ্ছে যেখানটায় পুলিশ দাঁড়িয়ে আছে তার পেছনেই হচ্ছে আরএসবি হসপিটাল। এই দেখুন
বোর্ডটা আমি দেখাতে পারছি না, কারণ এখান থেকে দেখা যাচ্ছে না। বন্ধুরা, আমাদের একটু ওয়েট করতে হচ্ছে, দেখি কতক্ষণ বাদে সিগন্যালটা ছাড়ে। এইগুলো সব নিউ আলিপুরের দিক থেকে এই গাড়িগুলো আসছে। দেখুন, এখনো আমরা ওয়েটিংয়ে আছি, জানি না কখন ছাড়বে। দেখুন, একটা পুলিশ আবার দেখলো যে আমার ক্যামেরা যেহেতু হেলমেটে লাগানো, তো উনি ওখান থেকে দেখলো ক্যামেরাটা। দেখুন, ওদিকের গাড়ি নেই, তবুও পাস করিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এদিকটা ছাড়ছে না, গাড়ি দেখে দেখে পাস করাচ্ছে। ওদিক থেকে যারা আসছে তারা অনেকে এক চান্সে বেরিয়ে যেতে পারছে। দুজনে কিছু আলোচনা করছেন। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে রয়েছি এখানটায়, প্রায় দেখতে দেখতে 10-15 মিনিট হয়ে গেল। এখানে সিগন্যাল লাইট আছে, তার সত্ত্বেও সার্জেনরা হাত দিয়ে পাস করায়। দেখুন, বাস বেরিয়ে গেল, একটা লরি। এই যে এবার আমাদের সিগন্যাল দিয়েছে, তো আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখুন, এবারে আমরা টালিগঞ্জ ব্রিজে উঠব। তার আগে দুধারের রাস্তা দেখে নিই। আর এই ডান দিকে একটা ছোট বাজার মতন আছে। এই আমরা যাচ্ছি টালিগঞ্জ ব্রিজের দিকে। এখানে মনে হয় গণেশ পুজো হয়েছিল। হ্যাঁ, গণেশ পুজো হয়েছিল। দেখি ঠাকুরটা, বাহ, খুব সুন্দর করেছে ঠাকুরটা, যদিও ভালো করে দেখার সুযোগ হলো না রানিং গাড়িতে। আর এখানটা হুট করে দাঁড়ানো সম্ভব হলো না, কেননা এটা তো ব্রিজের ওপর। দেখুন, টালিগঞ্জ ব্রিজ বলে এটা। এই ব্রিজের উপরেও দেখছি আজকে পুলিশ দেয়া। ব্রিজের উপরে সাধারণত পুলিশ থাকে না। চলুন, আমরা টালিগঞ্জ ব্রিজ মোটামুটি শেষ করে ফেলেছি। এই বুড়ো শিবতলার রাস্তাটার মুখটায় আমরা চলেই এসেছি। এই বাঁদিকে টার্ন নিলে বুড়ো শিবতলা, কিন্তু আমরা বাঁদিকে টার্ন নেব না, আমরা সোজা চলে যাব। সোজা আমাদের যেতে হবে নিউ আলিপুর। এখানটা একটা পেট্রোল পাম্প আছে বাঁদিকে, বড় খুব। আমি অনেকবার এখান থেকে গেছি, তখন লক্ষ্য করেছি, খুব বড় একটা পেট্রোল পাম্প আছে, ওই যে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এই রানিং গাড়িতে অনেক সময় রিকগনাইজ করা একটু মুশকিল হয়ে যায় যে কোন জায়গাটায় কি আছে। আগে দেখে থাকলেও মানে মাথায় থাকে না। বন্ধুরা দেখুন, আমরা চলে এসেছি নিউ আলিপুরের এরিয়াতে, মোটামুটি ঢুকে গেছি। এখন সোজা যেতে হবে, আমাদের ডেস্টিনেশন আরও বেশ খানিকটা রাস্তা, আরও মোটামুটি আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে 4-5 মিনিট সময় লাগবে। তার আগে নিউ আলিপুর পেট্রোল পাম্পের যে মোড়টা আছে,
সেখানটায় যেমন সিগন্যাল থাকে, ওখানটায় দাঁড়াতে হতে পারে। দেখুন এখানে অনেকগুলো সিগন্যাল আছে, মাঝখানে 2-3টে সিগন্যাল আছে, আর ডানদিক বাঁদিক গলিও আছে। অটোরও খুব চাপ থাকে এই রাস্তাগুলোয়, যেহেতু এটা তারাতলা বেহালা যায়, তো সেই জন্য রাস্তাটায় অনেক অটো চলে, প্রচুর পরিমাণ। টালিগঞ্জ টু তারাতলা অনেক অটো চলে, টালিগঞ্জ টু বেহালা, তারাতলা এগুলো অটো আছে। দেখুন আমরা চলে এলাম ক্রস করে। এই অটোটা মনে হচ্ছে দাঁড়াবে, আমি ডান দিক দিয়ে যাবো, কেননা বাঁদিকে তো ইন্ডিকেটর জ্বলছে। তো যদিও অনেকে ইন্ডিকেটরটা ফর নাথিং দিয়ে রাখে, ভুল ইন্ডিকেশন অনেকেই করতে ভালোবাসে। অনেক গাড়ি আমি দেখেছি যারা ইন্ডিকেটর একদিকে দিয়ে আর এক দিক দিয়ে চলে যায়। দেখুন ম্যাডাম কিরকম গাড়ির সামনে দিয়ে ক্রস করলো। এনিওয়েজ আমার তো সিগন্যাল নেই, তো আমি দাঁড়িয়ে গিয়েছিলাম, কিন্তু অটোগুলো হুট করে চলে আসলো। তো আপনারা যখন রাস্তা পারাপার করবেন, সবাইকে আমি অনুরোধ করব যে একটু দেখে শুনে পারাপার করবেন। যে কোনো রাস্তায় এখন প্রচুর গাড়ি হয়ে গেছে কলকাতা শহরে। তো কানে ফোন দিয়ে অথবা অন্যমনস্ক হয়ে রাস্তা কেউ পারাপার করবেন না, তাতে গাড়িওয়ালার ড্রাইভারেরও প্রবলেম হয়, আর অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। অনেক সময় অনেককেই দেখি যে কানে ফোন দিয়ে কথা বলতে বলতে পার হন। তো তাদেরকে বিশেষ করে আমি রিকোয়েস্ট করব যে আপনারা এইগুলো করা বন্ধ করুন, কেননা আমরা যারা গাড়ি চালাই আমাদের চালকদের উপরে এগুলো খুব চাপ হয়ে যায়। কারণ যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, আইনের চোখে বলুন, পাবলিকের চোখে বলুন, আমরা চালকরাই অপরাধী হয়ে যাই। কিন্তু অনেক সময় দেখা যায় যে চালকের হয়তো কোনো ভুল নেই, তার সত্ত্বেও সে অপরাধী হয়ে যায়। তো সেই জন্য বলবো যে দেখুন, সবাই যদি ঠিকঠাকভাবে চলি, তো আমার মনে হয় অনেকটা সহজ হয়ে যাবে জীবনযাত্রাটা। দেখুন আমরা নিউ আলিপুর পেট্রোল পাম্পের মোড়টায় চলে এসেছি। আমাদের ডান দিকেই রয়েছে পেট্রোল পাম্প। আমি একটু এগিয়ে নিই, পেট্রোল পাম্পটা আপনাকে দেখাতে পারবো। এই দেখুন কত বড় মোড়টা, দেখুন সিগন্যালটা হয়ে গেছে, এগিয়ে যাই। এই সিগন্যালটা ক্রস করে আমরা ট্রায়াঙ্গুলার পার্কের দিকে এগোচ্ছি। এই বাঁহাতে পুরো জায়গাটা, বাঁ সাইডে যে জায়গাটা আপনারা দেখছেন ওয়াল তোলা, এই জায়গাটা পুরোটাই হচ্ছে মিলিটারি ক্যাম্প। আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে, আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, সঙ্গে থাকবেন। আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরের দিন। সবাই সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।